যিনি হলেন আল্লাহর ফেরেশতা, তিনি হলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজিকে বললেন, পাদ্রী পরে এই কথা জানালেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম নেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজাকে সালাম জানিয়েছেন। ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে, চারটিখানি কথা মনে করলেন। মা খাদিজাকে রব্বুল আলামিন নিজেই সালাম জানিয়েছে। কেন সালাম জানালো? স্বামীর খেদমত করার জন্য সালাম জানাইলো। অনকার মহিলারা হলে পর স্বামীর খেদমত করবো না, বাড়িতে থাকবো না, বেড়া কামি ছাড়বো না, কইতো না? ওরকম কিন্তু স্লোগান দেয়। আবার কতগুলি মহিলারা আছে, টকশো দেখে, টকশো রাত্রে হয় না, রাত 9টা 10টার সময় কতগুলি মহিলা আছে, আরে আমাদের তাকান, আমাদের খেয়াল করেন, এই বুঝলে বুঝবেন, এইরকম করে টকশোতে বসে বসে আছে না, আছে না, কথা বলেন। এই যে মহিলাগুলো আছে, এরা আবার হুজুরে দেখলে পরে নাক ছিটকায়, কই মৌলবীর দেশটা খাইছে। কেন এমনি খাইলো? কই আমরা ওয়ান পিস পরে, হেরা 3.5 গজ 4 গজ কাপড় পরে, বড় জুব্বা পরে হাঁটে, হেরা দেশটাতে খাইছে। কেমনি খাইলো? আরো খাইছে এই কারণে, ওই মৌলবীরা জামার দাম বাড়াইছে, কাপড়ের দাম বাড়াইছে। হেরা কি কথা বানাই বললাম? এরা মৌলবী দেখলে হেরা নাক ছিটকায়। কই মৌলবীরা জোরে হাঁটে, কয় কি এ কোনদিন দাওয়াত পাইছে, হে জোরে দৌড়াইতেছে। কি কন? যদি আসতে আসে, কই দেখিস কোন পেট পালেছে, গরিপাত্তি আইতেছে। কি কথা কি বানাই বললাম ভাই? দেখবেন এক শ্রেণীর মহিলার এরকম আছে, হুজুরের দেখতেই পারে না, হুজুরের সামনে পিন মারতেই থাকে। আছে না এরকম?